দিল্লির পর এখন ঝাড়খণ্ডে চলছে স্টুডেন্টস প্রটেস্ট। জেপিএসসি স্ক্যাম, পেপার লিক, চাকরি বিক্রি, এরকম অনেক প্রবলেম ফেস করে আসছে বছরের পর বছর ধরে ওখানকার স্টুডেন্টসরা। ঝাড়খণ্ডে 2002 থেকে জেপিএসসি এক্সাম হচ্ছে এবং সেই সময় থেকেই এই দুর্নীতিগুলো চলে আসছে। কিন্তু फिर एग्जाम अगर कंडक्ट करवाने लगी तो पेपर लीक होने लगा। पेपर लीक के लिए हम लोग सड़कों पे उतर। ईजीटी 35 लाख, ईजीटी 20 लाख, वीडियो सीओ 1 करोड़। এই দুর্নীতি কিন্তু নতুন কিছু নয় আমাদের দেশে বা দেশের বিভিন্ন রাজ্যে, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ তেমন একটা হতো না, বা প্রতিবাদ করলেও সরকার তেমন একটা সাধারণ মানুষের কথা শুনতে চাইতো না। কিন্তু দিল্লির যন্তর মন্তরে স্টুডেন্টস প্রোটেস্টের পর ছাত্রদের কথা কিন্তু সরকারকে শুনতে হয়েছে, এডুকেশন মিনিস্টারকে রিজাইন করতে হয়েছে। এই ঘটনাটা একটা বড় মোটিভেশন ছিল এই দেশের বিভিন্ন রাজ্যের স্টুডেন্টসদের জন্য, এবং এই দেশে জেনজি কিন্তু এই পথটা আমাদের দেখিয়েছে। কিছু বছর আগে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা এসএসসি স্ক্যাম দেখেছি। এই দেশের বিভিন্ন রাজ্যের স্টুডেন্টসরা এরকম অনেক স্ক্যাম হতে দেখেছে বছরের পর বছর ধরে, বাট দে হ্যাড এনাফ। সরকারকে জবাব দিতেই হবে, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। ঝাড়খণ্ডে ক্ষমতায় আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি এবং হেমন্ত সোরেন ওখানকার মুখ্যমন্ত্রী এবং এডুকেশন মিনিস্টার। দায় কিন্তু ওনাকেই নেওয়া উচিত। আমাদের দেশে বছরের পর বছর যে কোনো রাজ্যে যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, তারা সবাই কোনো না কোনো করাপশন করেছে, এবং সব থেকে বড় কথা স্টুডেন্টদের ফিউচার নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু ভারতের মানুষ এবার জেগে উঠেছে। ये देश झारखंड सिर्फ खनिजों के लिए बनाया गया है क्या? मैं 10 साल 12 साल का मैं तैयारी करके आज मैं अपने आप को कोस रहा हूँ।